হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটি ভিডিও। তো আশা করি যারা ইতালিতে বসবাস করেন বা বাংলাদেশে আছেন, তো সবাই আমরা চিজ খেয়েছি বা খেয়ে থাকি। তো আজকে সেই চিজের ফ্যাক্টরির একটি ভিডিও দেখাবো, যেখানে চিজ তৈরি করা হয়, যেভাবে ইতালিয়ান ভাষা বলে ফরমাজ্জো। তো ফরমাজ্জো তৈরি হয় সাধারণত আপনার মহিষ বা ভেড়ার দুধ দিয়ে, যেটাকে আমরা ইতালিয়ান ভাষায় বলি কাপড়া পেগোরা বা বুফালা। তো এখানে প্রথমে দুধটিকে গরম করতে হয়, তারপরে সেটিকে ছানাতে রূপান্তরিত হয়। সেটিকে ছাঁচে ভরে লবণ পানিতে, প্রথমে হিট দিয়ে লবণ পানিতে ভিজাতে হয়। এই যে দেখুন ভিজানো আছে। তো সেই ভিজানো ফরমাজ্জোগুলো বা চিজগুলোকে আবারও শুকানোর জন্য এরকম তাক বা সেলফে রাখা হয়, যাতে লবণগুলো পানিগুলো ঝরে যায়। তারপর এগুলাকে আবার আস্তে আস্তে যেগুলো শুকিয়ে যায় বা শক্ত হয়ে যায়, সেগুলোকে ফ্রিজিং করা হয়। ফ্রিজিং করার পরে সেগুলোকে আবার যদি একটু শক্ত হয়ে যায় বা পানিটা শুকায় যায়, ফরমাজো বা চিজের পানিটা, তো সেটাকে একটা আলাদা রং দিতে হয় বা এরকম মেশিনে করে হিট দিতে হয়, যাতে হাওয়াটা বের হয়ে যায় এবং ফরমাজোটা বা চিজটা ভালো থাকে। এই দেখুন এখানে ফ্রিজিং করা আছে শত শত ফরমাজ্জো বা চিজ, আমরা যেটাই বলি না কেন। তো সবগুলো যখন শক্ত হয়ে যায়, তো তখন সাদা রং দিয়ে একটা কোডিং করা হয়, যাতে সেটা ভালো থাকে বা ফাকুন্দা বা কোনো জীবাণু বা কোনো সমস্যা না হয়। তো কোটিং করার পরে সেটাকে আবারও শুকানো হয় কিছুক্ষণের জন্য, পরে সেটাকে ফ্রিজে রাখা হয়। তো ফ্রিজে রাখার পরে সেটা আবারও 1 মাস 2 মাস 1.5 মাস বা কেউ বছরও রাখে। তো রাখার পরে সেগুলা বিক্রির জন্য তৈরি হয়ে যায়। এই যে দেখুন এগুলা নতুন একটি প্রোডাক্ট, নামটা আমি যদি ভুলে গেছি। তো এইগুলাকে বলে আপনার কাপড়া। এগুলা ভেড়ার দুধ দিয়ে তৈরি। এগুলা ভিতর নরম হয় এবং খেতে অনেকটা নোনতা টাইপের মতন হয়, কিন্তু অনেক সুস্বাদু খেতে। তো এগুলো এখানে রাখা আছে প্রায় 1-1.5 মাস 2 মাস, কোনটা বছরের উপর হয়ে যায়। তো এটা একটা লোকাল ফ্যাক্টরি। তো লোকাল ফ্যাক্টরিতে হয়তো অনেকে কাজ করছে, অনেকে করেনি। তো আজকে সেই ভিডিওটি দেখালাম যে কীভাবে তৈরি করা হয়। তো এগুলার বিভিন্ন সাইজের আছে, বিভিন্ন ধরনের হয়, যেমন মরিচের হয়, তারপরে পিস্তাকিও হয়, শুধু নর্মাল সাদা হয়। হ্যাঁ, তারপরে আপনার বিভিন্ন ধরেন গোলমরিচের হয়, হ্যাঁ অলিভের হয়, বিভিন্ন ধরনের হয়। তারপরে যে আমরা আপনার খেয়ে থাকি বিভিন্ন এই যে চিজগুলা, এগুলো হয়েছে আপনার মহিষের দুধ দিয়ে তৈরি, একদম কোনো কেমিক্যাল নেই, একদম মহিষের দুধ দিয়ে তৈরি। তো এগুলা খেতে অনেক সুস্বাদু, এগুলো অনেক সুস্বাদু। তো এগুলোকে তারপরে বিক্রির জন্য প্যাকেটিং করা হয়। এই যে প্যাকেটিং করা হয়ে গেছে, প্যাকেটিং করে এখন বিক্রির জন্য বক্সে ভরে পাঠিয়ে দিতে হবে। তো এটাই তো, আশা করি ভালো লাগবে সবার। ভালো লাগলে সবাই